প্রিয় আবেশ, অপেক্ষার দীর্ঘশ্বাস থেকে একরাশ ভালোবাসা নিও। আমার জীবনটা যেন ভাঙা একটা ঘড়ি, সবসময়ই ভুল সময় দিই তোমার জীবনে। আজও তার ব্যতিক্রম ঘটেনি। খুব কাছাকাছি এসেও ফিরে যেতে হয়েছে কিছু সময়ের ভুলে। যাই হোক, ভুলে যাওয়া ভুলে কী বা হবে বলে? দেখা হবে একদিন মুখোমুখি হলে। জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করব তোমাকে একবার ছুঁয়ে দেখবার। যদিও আজ আমি অন্যের সময়ের ফ্রেমে বন্দি, তবে কথা দিচ্ছি সেই ফ্রেম ভেঙে আমি তোমার সঙ্গে ঘর থেকে বের হব। যদি তুমি কখনো নূপুর বলে ডাকো। তুমি জানো না, তোমার ব্যর্থ জীবনের জন্য এখনো আমি নিজেকে দায়ী মনে করি। অনুশোচনায় নির্ঘুম প্রতি মুহূর্ত কাটে আমার। তাই তুমি ডাকলেই আমি যাব। আমার এতটাই স্পর্ধা দেখানোর ভাষায় যুক্ত হয়েছে তোমার উপন্যাস নূপুরের কান্না। হতভাগ্য জীবনে আজ হতবাক হয়ে জানলাম তোমার মনে এখনো আমি আগের মতোই আছি। আমাকে নিয়ে লেখা তোমার উপন্যাসের প্রতিটি পাতায় আজ খুঁজব নিজেকে। দেখব কতটা তুমি বুঝতে পেরেছ নীরবে নিভৃতে ঘটে যাওয়া নূপুরের কান্না। আমি নিশ্চিত হাজারো পাঠকের হৃদয়ে দোলা দিবে তোমার উপন্যাস। অথচ ৬৪ পৃষ্ঠার বাহিরে যে নূপুরের কান্না আছে কেউ কোনো দিন জানবে না। গল্পের শেষ পাতায় নূপুরের কান্না থেমে গেলেও অলিখিত থেকে যাবে নূপুরের হাজারো রাতের কান্না। থাক, ভালোই হয়েছে দেখা হয়নি। দেখা হলে হেসে ফেলতাম তোমাকে কাছে পাওয়ার আনন্দে। তখন নূপুরের কান্না বইটির মর্মার্থ সমাপ্ত হয়ে যেত। তোমার কষ্টে লেখা নূপুরের কান্না প্রকাশিত থাক আমার অপ্রকাশিত কষ্টের বিনিময়ে। ও ভালো কথা, বইটির উৎসর্গে ইরা নাম দেখলাম। এরা নিশ্চয়ই তোমার কাছের কেউ হবে, তাই না? নূপুরের কান্নায় হয়তো ইরার সান্ত্বনার ভাষা খুঁজতে চেয়েছ। দোয়া করি শান্ত হও, আর কোনো কিছুতে ক্লান্ত হও না। অনেক বড় কবি হও।